আসসালামু আলাইকুম। আছেন? এস ওয়ালাইকুম আসসালাম। এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। আজকে তারিখ 7/5/2025। আমাদের আজকে ফার্স্ট সেশন উদ্বোধন। অল্প কিছু ব্যালেন্স নিয়ে আমরা ট্রেড করব, শিখব, ট্রেড করব, প্রফিটে থাকার ট্রাই করব। এই লক্ষ্যে আজকে থেকে আমাদের শুরু হলো সেশন শুরু। আজকে ফার্স্ট সেশন 10টায় সেশন শুরু হবে আমাদের প্রত্যেক দিন। তো আজকে একটু লেট হয়েছে প্রথম দিন। আগামী দিন থেকে ইনশাল্লাহ আপনারা প্রত্যেক দিন 10টায় এই ওপেন গ্রুপে, এস এম ট্রেডিং জার্নি চ্যানেল গ্রুপে, চ্যানেল আর কি, এটা গ্রুপ না, আপনারা রেগুলার আমাদেরকে পাবেন। তো যাই হোক, আপাতত আমরা আছি 3 জন। তো শুরু করি। আচ্ছা, তোমরা এক কাজ করো, প্রথমে যেটা করবা, একটা 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 করে মার্কেট দেখবো, তোমরা সেই মার্কেটগুলো স্টার্ট দিয়ে রাখো। প্রথমে চলতেছে যেটা ডেমো রাখবো না লাইভ রাখবো? একদম লাইভ 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 লাইভ, একদম লাইভে। রুলস, আমরা জাস্ট পরপর 3টা ট্রেড লস হয়ে গেলে আমরা বের হয়ে যাব। আচ্ছা, আর যে কোনো একটা স্ট্র্যাটেজির উপর ট্রেড করার ট্রাই করব, মাল্টিপল স্ট্র্যাটেজি ব্যবহার করব না। আচ্ছা, ইউএসডি বিআরএল একটু স্টার্ট দিয়ে রাখো। মার্কেটটা সুন্দর চলতেছে, এখানে আমরা কোনো অপরচুনিটি পেলে আমরা এখানে ট্রেড করার ট্রাই করব। আর এক, 53%। না 53 না, 93%। ইউএসডি বিআরএল ওটিসি কথাটা লেখা থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে আছে দেখি এই মার্কেটটা, হ্যাঁ এটাও ভালো, এনজেডডি ক্যাট। 5টা মার্কেট অন করে রাখো। এনজেডডি ক্যাট মানে অন করে বলতে স্টার্ট দিয়ে রাখো, তো মোবাইলে তো আসলে ইয়ে হয় না। আর তারপরে যেটা থাকবে ইউএসডি, তারপরে 3 নাম্বারটায় আছে, হ্যাঁ এটাও ভালো মোটামুটি, ইউএসডি ডিজেডডি। তারপরে ইউএসডি পিকেআর। তারপরেরটা ইউএসডি, দেখি এআরএসটা কেমন। এআরএসটা হবে না, এআরএসটা বাদ দাও, এআরএস এ কোনো ইয়ে দিবা না, স্টার্ট দিবা না। ইউএসডি জেড এ, স্যার, হ্যাঁ এনএসডি তারপর কোনটা বলেন? ইউএসডি বিআরএল, ইউএস এনজেডডি ক্যাড, তারপর ইউএস ইউএসডি ডিজেডডি, হ্যাঁ ডিজেটি। আর ইউএসডি পিকেআর মানে পিআরএ পাকিস্তান, হ্যাঁ আর এআরএস ইউএসডি। মানে অস্ট্রেলিয়া, এটা কি আর্জেন্টিনা আর কি, এটা বাদ, এটা নিও না। আর এনজেডডি জেপিওয়াই, এটা রেখো। এবং এই মার্কেটটায় ইয়েতে থাকো, এই মার্কেট ওপেন করেই রাখো। ফার্স্ট ট্রেড সম্ভবত আমি এই মার্কেটটায় নেওয়ার ট্রাই করব। এই হুম। যে এত বড় হলে তো রুলসের বাইরে, ছোট করে একটা রেট হবে, তাহলে আমাদের নেক্সট রেট ছোট করে রেট হওয়া উচিত ছিল। এরকম যদি বড় হয় না, এরকম যদি বড় বড় আরেকটু বড় হওয়া লাগবে, আরেকটু বড়। রেডি হও আপের জন্য, নিচে আসলি, আসুক আসুক আসুক, আরো আসুক আরো আসুক। বিসমিল্লাহ বলে একটা ট্রেড নিয়ে নাও। নিয়ে নিছি আমি। আমি নিছি। আপে 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 সজীব নিছ? হ্যাঁ নিছি আপে। দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আপে যাবে। আপে না যাক, রেডি হোক, এতটুক থাক, এই জায়গার থাকলেই হয়। হ্যাঁ, ওয়াও। কি হয়েছে ওয়া ওয়া করো কে? কি দিচ্ছে? এখনো সময় আছে, 24, 22। ও হচ্ছে ফু দিচ্ছে। শেষ মুহূর্তে তারা ধাম করে নিচে আসে দেয়া দিল লস। নো নো স্যার, কতক্ষণ, নিচে আসবে না, এটা উপরেই যাবে। 15 মিনিট ধরে একটা ট্রেড নিচ্ছি। এই থাম বাবা থাম, ওখানেই থাম। 4, 3, 2, একটাই উইন। 1। আহ বাহ, কত হলো ব্যালেন্স যোগ হলো? জি হয়েছে।
ওয়াও 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 20.89 tamam. এই ঘটনা হইলো এরকম পারফেক্ট টেট পাইতে এরকম সময় লাগে, সত্যি সময় লাগে, মানে ধুমধাম করে অনেক নেওয়া অনেক টেট হবে, এই যে এর পরেরটা গ্রিন হবে, কিন্তু বলা যাচ্ছে না যে, মানে সিওরিটি নেই। এটাও তাই পারফেক্ট হলো না, এটার আচ্ছা এখন এক্সপ্লেন করি। এটা অনেকে আছে, আমি এই টেটটা শুধু একটা লজিকের উপর নিয়ে নিই। এখানে লজিক হলো ফার্স্ট, এখানে একটা তোমার এটাকে বলে হলো রেসিস্ট্যান্ট, মানে মাথা, এই জায়গাটা একটা বাধা, এই বাধা থেকে ব্রেক করতে পারে না, এখানে একটু রিজেকশন ছিল, এবং এত বড় একটা ক্যান্ডেল, মানে বিষয়টা এরকম যে উঠতিছে উঠতিছে উঠতিছে, ও শেষ শক্তি দিয়ে নিচে নামছে, এবং দেখা যাচ্ছে এরকম একটা বড় ক্যান্ডেল যখন হয়, তিনটা ক্যান্ডেলের সমান যখন একটা ক্যান্ডেল আসে, সেটা আসলে ফেক ক্যান্ডেল হয়, ওটা আর কি ওর মানে এমনি আর কি। তো দেখা যাচ্ছে এরপরে একটা রিটেস্ট ক্যান্ডেল আসে এরকম উপরের দিকে, আর একটা, আমি আমি এই জায়গা থেকে নিলাম, কারণ সেটার কারণটা হলো কি, এই যে এখানে একটা গ্যাপ আছে না, আমার একটা টার্গেট ছিল যে এই গ্যাপটার উপরেই থাকবে, আর এইখানেও একটা লেভেল, চিন্তা করলাম এই লেভেলটা না হয় ব্রেক করলো করলো, কিন্তু এই লেভেলটাকে ব্রেক করবে, এই দুটা কনফার্মেশন পেয়ে আমি একটু আপের জন্য নিছি, এই এই দুটা জায়গার দিকে তাকায় থাকে, আলহামদুলিল্লাহ উইন হয়েছে। সব সময় যে এরকম হবে তারও কোনো গ্যারান্টি নাই। তো দেখ আমরা একটু অন্য মার্কেটে যাই, এটা আর হবে না, এখানে আর থাকবো না। ইউএসডি এআরএস একটা সুন্দর ট্রেড ছিল, কিন্তু বিশাল বড় একটা গ্যাপ, নিব না। ইউএসডি আইডিআর এ আসি একটু, ইউএসডি আইডিআর একটা বাজে একটা অবস্থা। এখন এখন আরো একবার উপরে ওঠা লাগবে, ওই ওই যে বড় মাঝখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, হ্যাঁ আরো 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 উঠুক উঠুক উঠুক, আরে উঠুক, হ্যাঁ এখান থেকে নাও, এটা নাও, বিসমিল্লাহ বলে নাও। এই শালা আমার কোটে পড়লো কো। Down. হ্যাঁ ডাউন ডাউন, আরো সময় আছে, আমার মধ্যে পড়ে গেছে। আমারও বন্ধু। পুর কি এটা উইন হবে, মিস নেই। এটা তো সুপার ছিল। ওই দেখো এটা ভেঙে চলে নিচে চলে আসবে এখন, চলে আসছে। বাদ দিব রে, এটা উইন হলে বাদ দিব, লস হলে বাদ দিব কিন্তু। আচ্ছা। 18 সেকেন্ড, দা ফু দাও রে সুজি, ফু দিচ্ছিন না কে, উল্টা করে ফু দাও। এই যাস না যাস না যাস না যাস না, আয়। Hey. 5 4 3 2 1, উইন। উইন উইন, গ্রিন হয়েছে তবু উইন, ওকে। হ্যাঁ, ওকে। দেখ আজকে আমরা প্রফিটে তেমন থাকতে পারলাম না, আমাদের মানে সই তোমার কিছু সেন্ট লস আছে, ব্যাপার না, ইনশাল্লাহ কালকে পুষায় নিব। তবে এই দেখো শেষের ট্রেডগুলোতে এখন কিন্তু এই যে লজিক, মানে ওই যে আমি যে লজিকগুলো ট্রেড নেই, সেই লজিক কিন্তু এই ট্রেডটা নিতে পারলাম না, এটা একটা মনে করো যে ওই উইকের মধ্যে। তো আমাদের সব সময় উচিত যে আমরা লজিকের মধ্যে ট্রেড করবো। আচ্ছা যাই হোক, এখন 5 মিনিট শুধু আমরা একটা স্ট্র্যাটেজি তোমাকে শিখাই, সেই স্ট্র্যাটেজির উপরে ডেমোতে প্র্যাকটিস হবে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা এখন দেখো, মানে ওই ধরো, আচ্ছা ফার্স্ট তোমরা যে একদম প্রথম, আচ্ছা তোমরা একটা কাজ করো, এটা যাও, এই যে আমি দেখো আমার স্ক্রিনটা শেয়ার করো, তোমাদেরকে স্ট্র্যাটেজির চেয়ে সর্বপ্রথম যেটা শিখাই সেটা হলো ইন্ডিকেটর, বেস ট্রেড। আচ্ছা ইন্ডিকেটরটা কালকে শিখাই, আজকে যেটা শিখাবো এটাই, সেটা হলো একটা যে কোনো একটা ট্রেন্ডি মার্কেটে দেখা যাচ্ছে তিনটা ক্যান্ডেলের পরে, মিনিমাম তিনটা ক্যান্ডেলের পরে, যেমন ধরো এইটা 1 2 3 4, চারটা ক্যান্ডেল হয়ে গেছে, তার মধ্যে একটা গ্রিন আসছে, তারপরে যদি রেড ক্যান্ডেল যদি আসে, এখানে যদি রেড ক্যান্ডেল আসে, এটাকে যদি ব্রেক করতে হবে, এবং এই বডিটা, তাহলে তারপরে আমরা একটা কন্টিনিউ করব এরকম। আমরা দেখি 10টা দেখব, দেখে কোথায় কোথায় উইন, কয়টা উইন হচ্ছে তোমরা একটু গোনো। এখানে তিনটা ক্যান্ডেল নাই এখানে। আচ্ছা আগে এটা কি আপ ট্রেন্ডের জন্য আমরা দেখব। আচ্ছা এইখানে একটা রেড ব্রেক করতে পারে না। আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, মনে করো এইখানে একটা গ্রিন হয়েছে, হয়ে এইটার একটা রেড হয়েছে, আবার ঘুরে এসে ব্রেক করছে, এটা এলা বাদ দিব, জাস্ট ট্রেন্ডি মার্কেটগুলো। এইটা এটা এটা খেয়াল করো, এই যে এটা দেখো, ভালো করে দেখো, 1 2 3 4 5টা ক্যান্ডেল পরে একটা রেড ক্যান্ডেল আসছে, এবং হ্যাঁ। পরের ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের বডিটা ব্রেক করছে, জি। এরকম পেলাম।
এবং এইখানে একটা ট্রেড নেব এবং ভালো করে খেয়াল করবো মার্কেটটা যদি আপ ট্রেন্ড কিনা শুধু আপের জন্যই নেব, ডাউন ট্রেন্ড হলে ডাউনের দিকে আসবো। এটা একটা প্র্যাকটিস থাকবে, এটা প্র্যাকটিস করবে। আর একটা প্র্যাকটিস হবে, সেটা হলো আচ্ছা আর একটা এরকম দেখতে দেখতে যাই। একটা তো হলো এটা আপ ট্রেন্ড, আপের জন্য দেখবো, আপের জন্য দেখবো, আপের জন্য দেখবো। আচ্ছা এই যে এরকম এরকম ডজি হলে নেওয়া যাবে না, এরকম ডজি হয়েছে দেখো এখানে আবার দুটা ক্যান্ডেল ছাড়া তো হবেই না। কথার কথা এখানে একটা গ্রিন হলো, এখানে একটা রেড হয়েছে, এটা হবে না। তারপরে আরেকটু যাই 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 যাই, এইখানে দেখো লস হয়েছে কিন্তু দেখো এখানে এতগুলো ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল এটাকে ব্রেক করছে, এটা হওয়ার কথা, গ্রিন হওয়ার কথা, হয় নাই, এমটিজি লস, উইন হয়ে গেছে। এটা তো হয়নি, তারপরেরটা হয়েছে। এখন ঘটনা হলো আমরা তো ব্যালেন্স কম, আমরা এমটিজি করতে পারবো না, এই জন্য খুব সাবধান। এইখানে এখন তাহলে আমরা কেন নেব না সেটা বুঝি। এই ক্যান্ডেলটা ফার্স্ট হলো, তার আগে দেখো এই ক্যান্ডেলের উইক, এই উইকের মধ্যে এই ক্যান্ডেল, তার ভিতরে এই ক্যান্ডেলটা যদি একটু বড় হতো আর এটা যদি ব্রেক করতো তাহলে মনে হয় এই এমটিজিটাও করা লাগতো না। তো এরকম কেন হচ্ছে না সেটাও আমরা একটু খুঁজে বের করব, যাতে আমাদের এমটিজিও করা না লাগে। এমটিজি লাগেই, আসলে এমটিজি ছাড়া হয় না। একটা ক্যান্ডেল লস হলে পরের ক্যান্ডেল আবার নেওয়া লাগে। আচ্ছা আরও দেখি, আরও একটু দেখি। এটা দেখো, এটা দেখো, এটা তিনটা ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, পরের ক্যান্ডেল এটাকে ব্রেক করছে। এই ক্যান্ডেলটা যদি একটু সেফটি মার্জিনের ট্রেড নেই উইন হয়ে যাবে, না হলে ওই টাকা ফেরত দিবেও। আচ্ছা আচ্ছা তারপরেরটা দেখি, এই যে এটা দেখো, এটা হয়ে হয়ে গেছে। এতগুলো ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে, পরেরটা উইন দিছে। আমরা চারটা পাঁচটা দেখলাম, দুটা একটা লস, এমটিজি সহ উইন। এইভাবে আরও দেখবা। আর আরও একটা স্ট্র্যাটাজি, এটা আজকে শেখাই দিই তোমাদের, আমরা অত লেট নেই, আমরা তাড়াতাড়ি করবো। সেটা হচ্ছে এরকম ওই ট্রেন্ডি মার্কেটেই, ট্রেন্ডি মার্কেটে 5-7টা ক্যান্ডেলের পরে, যে কোনো ট্রেন্ডি মার্কেট, রেড হোক বা গ্রিন হোক, একটা ট্রেন্ডি মার্কেট দেখতে দেখতে যাব। যদি রেডের ক্ষেত্রে হয়, গ্রিনের ক্ষেত্রে এই যে এটা এরকম ক্যান্ডেল, ক্যান্ডেলের ভালো করে মনে রাখো এরকম ক্যান্ডেল, এবং এই যে উইকটা এটা যত বড় হয় তত ভালো। এই আপ ট্রেন্ডের ক্ষেত্রে গ্রিনের উপরে থাকবে, এটাকে বলে ইনভার্টেড হ্যামার। নাম মুখস্থ করার দরকার নাই, ক্যান্ডেলের সাইজটা মুখস্থ করে রাখবা। এই ক্যান্ডেলটাকে ভালো করে মনে করে রাখবা। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এরকম ক্যান্ডেল হলেই, 3-4টা ক্যান্ডেলের পরে এরকম ক্যান্ডেল হচ্ছে, তারপরেই আপ, এরকম প্র্যাকটিস করো। তারপরে নেক্সট ক্লাসে শিখাবো এরকম হলেও নেওয়া যাবে না বামে যদি কোনো কিছু একটা থাকে। কি থাকবে, কেন নিব না সেটা পরে দেখবো। আপাতত দেখো যে হচ্ছে কিনা, উইনগুলো আসতেছে কিনা। এরকম ক্যান্ডেল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উল্টা, যেমন দেখি দেখতে দেখতে যাই। ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে এই যে এটা কিন্তু রেডে, রেডের জন্য কিন্তু এটা নয়, আমি শুধু আপে বলছি, ভালো করে মনে রাখবা। এটা রেডের জন্য এরকম না, রেডের জন্য হবে নিচের দিকে লেজ, এরকম ক্যান্ডেল হলেই তারপরে আমরা রেডের জন্য একটা নিব। দেখি এরকম হয়েছে না, এটা একটু কম পাওয়া যায় বাট খুব শিওর মিস হয় না। এই যে আপের জন্য দেখো, বলছিলাম না এই যে এরকম ক্যান্ডেল, তবে আরও ভালো হয় যদি এটা একটু লেজটা এরকম আর একটু বড় হয় এই উইকটা, তাহলে এটার জন্যই। গ্যাপ থাকলে নেব না। আর একটু দেখি, কোথাও 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 এটা কিন্তু নয়, এটাও নয়। আপের জন্য আমরা উপরের দিকে খুঁজবো, আর রেডের জন্য এরকম, রেডের জন্য আমরা একটা অন্য মার্কেটে যেয়ে দেখি। এবারে ডাউন ট্রেন্ডের জন্য একটা দেখি, ডাউন ট্রেন্ডে কোনটা দেখো, টিআরওয়াইটা অনেক ডাউন ট্রেন্ড ছিল, এখানে দেখি। এই যে দেখো, এই যে 3টা ক্যান্ডেলের পরে এই, যদিও এটা এরকম আর এরকম হলে খুব ভালো হতো, বাট তবু হয়েছে হওয়ার মতো, পরেরটা দিছে। এখানে যদি গ্যাপ নিছে, এখানে ট্রেডটা আমরা নিব না, বাট উইন দিছে। আরও দেখি, এই যে এটাও একটা মোটামুটি, তবে বডিটা একটু বড় হলে এরকম আরও বেস্ট হতো, এরকম ক্যান্ডেল হলে ভালো হতো। পরেরটা রেড। আরও দেখি, এইখানে এখানে দুটার পরে, 1-2 দুটার পরে হবে না, একদম স্ট্রং। এইটা, এইটা, আচ্ছা এইটা আর দেখানো লাগবে, মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে। আচ্ছা আমরা তাহলে প্র্যাকটিস করব। এই দুটা স্ট্র্যাটেজি থাকলো। তো
তো এরকম স্ট্র্যাটাজি আমরা যখন ট্রেড করতে বসবো, কোথাও কোথাও আসলে সঙ্গে সঙ্গে আমাকে নক দিতে হবে যে এরকম পজিশনে পড়ছে, আমি আপাতত দেখবো যে ওই জায়গাগুলোতে নেওয়া যাবে কি যাবে না, সেটা ফিল্টারিং করব আর আস্তে আস্তে তোমাদেরকে ফিল্টারিংও শেখাবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আমরা খুব আহামরি লসে নাই। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে আল্লাহ হাফেজ। কালকের সেশনে।